আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম শ্রেণীর অনুশীলনী বইয়ের প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান। প্রথম অধ্যায় খেলার মাঠের বিজ্ঞান আজকের ক্লাসে আমরা দেখব। তো প্রথমত প্রথম ও দ্বিতীয় সেশন শুরু করা যাক। তো এখানে নাম লিখতে বলছে, আমি আমার নিজের নাম লিখে দেই। প্রথমত এখানে নাম, তোমরা নামটা কিতে লিখবা, আমরা নামটা অবশ্যই অবশ্যই বাংলাতে লিখে নিও। আমি লিখলাম শরীফ। আচ্ছা, তারপর এইখানে একটা ছক দেওয়া হয়েছে, বলা হয়েছে এই ছকের উত্তর দিতে বলা হয়েছে। এখন আমাদের এখানে একটা কাজ করতে বলা হয়েছিল, আমরা কাজটা কি সেটা আগে দেখে নেই। ঝট করে টান দেওয়ার পর কাগজটি সরিয়ে নাও। মুদ্রা কি গ্লাসের ভিতর পড়ে গিয়েছে? এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো, একটা গ্লাসের মধ্যে ওরা করতে বলছে কি, একটা গ্লাস, হ্যাঁ একটা গ্লাসের উপরে একটা কাগজ, একটা পাতলা কাগজের সিট দেওয়ার পর এখানে একটা তারা কয়েন রাখতে বলছে। কয়েন রাখার পর, সাদা দিলে হবে না, কালো দিতে হবে। আচ্ছা, এখানে একটা কয়েন রাখছে। তারপর এখান থেকে যদি বল প্রয়োগ করা হয় কি হবে, এই যে এই অংশটা এটা দূরে চলে যাবে, কিন্তু এই কয়েনটা নিচে পড়ে যাবে। কারণ হলো নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জানি যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীলে চলমান বস্তু তার পূর্বের গতি বজায় রাখবে। আর এইখানে কোনো বল প্রয়োগ করা হয় নাই, বল কিন্তু এখানে প্রয়োগ করা হচ্ছে এইখানে, তার জন্য এটা চলে যাবে আর এটা নিচে পড়বে। নিচে পড়ার কারণ কি? নিচে পড়ার কারণ হলো মধ্যাকর্ষ বল। আচ্ছা, এই ঘটনাটা ঘটেছে। এখন তোমার উত্তর নিচের ফাঁকার জায়গায় লিখো। আমার প্রশ্নটা কি সেটা আগে দেখে নিব আমরা। প্রশ্নটা হলো যে মুদ্রা কি গ্লাসের ভিতরে গিয়ে পড়েছে এবং কেন এই ভিতরে গিয়ে পড়লো? কারণ হলো জড়তার জন্য। এখন আমরা প্রশ্নটা দেখব এবং উত্তরটা দেখব। এখানে দেখো, ঝট করে টান দেওয়ার কারণে কয়েনটি গ্লাসের ভিতরে পড়েছে। এটি ঘটেছে জড়তার কারণে। জড়তা হলো কোনো বস্তু তার আদি অবস্থানে থাকতে চাওয়ার প্রবণতা, অর্থাৎ আদি অবস্থানে কিন্তু সে থাকতে চাইছিল, এই প্রবণতা। যেহেতু কয়েনে বল প্রয়োগ করা হয়নি, কয়েনে কিন্তু কোনো বল প্রয়োগ করা এখানে হয়নি। আচ্ছা, কয়েনে কোনো বল প্রয়োগ করা হয়নি, তাই এটি আগের অবস্থানে ছিল এবং অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়ে যায়। দৌড় এবং গাড়ি ব্রেকের ক্ষেত্রে জড়তার ঘটনায় কিন্তু ঘটে। তো এইখানের উত্তর হলো এটা। এবং আমরা এখন দেখব পরবর্তী পৃষ্ঠাতে। আমরা যাব পরবর্তী পৃষ্ঠাতে। আমি এগুলো পড়তেছি না, আমি এগুলো না পড়ার কারণ হলো আমি চাচ্ছি না তোমাদের সময় নষ্ট করতে। এগুলো তোমরা পড়ে নিও। আমি শুধুমাত্র তোমাদের যে উত্তরটা দরকার সেই উত্তরটা দিতে চাচ্ছি। আরেকটা কথা, সেটা হলো তোমরা যারা এই ক্লাসের পিডিএফগুলো চাও তাদের যেটা করতে হবে, আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে হবে। আমি ক্লাস শেষ হলেই সেখানে এগুলো আপলোড দিয়ে দিব। তাই আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবা। তোমরা ফেসবুকে গিয়ে আমাদের গ্রুপের নাম পাঠন লিখে সার্চ করতে পারো, অথবা আমাদের ডেসক্রিপশন বক্স থেকেও লিঙ্ক দিয়ে তোমরা প্রবেশ করতে পারো। এখন আমরা তারপরের পৃষ্ঠায় আসি, যে কম্বল পিটিয়ে পরিষ্কার করতে দেখেছো? হ্যাঁ, দেখেছি। তারপরে প্রশ্ন, যে তুষক বা কম্বলের পিটিয়ে লাথি দিয়ে পিটিয়ে এর ধুলা বের করা হয়। হ্যাঁ। এই ঘটনার সাথে জড়তা কোনো সম্পর্ক খুঁজে পাও? হ্যাঁ, আছে। আগে ঘটনাটা আমরা বুঝি। দেখো, এইখানে আমরা একটা কি কল্পনা করব? এখানে একটা কম্বল কল্পনা করব। ধরো এটা একটা কম্বল। হ্যাঁ, কম্বলে ভিতরে 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 এগুলো কি আছে? ময়লা আছে, অনেক 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 ময়লা আছে। তো এই ইয়েতে যখন আঘাত করা হইলো, আঘাত করলে এটা কি হবে? এই অংশটা কি হবে? এই অংশটা ধরো এরকম ছিল না, এই অংশটা এইখান থেকে একটু দূরে চলে যাবে। এখান থেকে এই অংশটা কিন্তু দূরে চলে যাবে এবং যেটা হবে, এইখানে কিন্তু এই ময়লাগুলো পড়ে থাকবে। এখানে কিন্তু ময়লাগুলো পড়ে থাকবে, কারণ এই কম্বল কিন্তু দূরে চলে গেছে। আঘাত করা হয়েছে, কম্বল দূরে চলে গেছে, আর ময়লাগুলো এই অবস্থানে পড়ে আছে। এখানে কিন্তু জড়তার ঘটনা ঘটছে। আমরা নিউটনের প্রথম সূত্র থেকে জানি, কোনো স্থির বস্তুকে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে সেই বস্তু স্থিরই থাকবে। আর গতিশীল বস্তু, তাকে যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে কিন্তু সেটা গতিশীলই থাকবে। আর এই স্থির বস্তুতে কোনো বল প্রয়োগ করা হয়নি, তাই কিন্তু এইটাই অবস্থানে থাকে। এখন আমরা আমাদের লেখাটুকু দেখব। আমরা আশা করি বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারছি। এখন আমরা লেখাটা দেখি, কি বলা হয়েছে। উত্তর হলো, হ্যাঁ দেখেছি, কম্বলের জুড়ে জুড়ে পিটালে ময়লা পরিষ্কার হয়। এখানে
এই ঘটনাটি ঘটেছে জড়তার কারণে। ঘটনা এখানে কিন্তু ট হবে, ট। আমি এখানে ভুলে ঠ লিখে ফেলছি। আমার পরবর্তীতে মনে হয়েছে যে এখানে আসলে ঠ হবে। ঠ হবে না, ট হবে। তোমরা একটু কারেকশন করে নিও, বানান কিন্তু ভুল করা যাবে না। জড়তা হলো কোনো বস্তুর আদি অবস্থানে থাকতে চাওয়ার প্রবণতা। যেহেতু কম্বল পিটানো হয় তাই কম্বল সরে যায়। যেহেতু কম্বলকে পিটানো হয়, কম্বল সরে যায়, ময়লা আগের অবস্থানে থেকে যায়। পরে অভিঘর্ষণ বলের প্রভাবে কিন্তু ময়লা নিচে পড়ে যায়। এই ঘটনাটি এটি তাই এটি একটি জড়তার ঘটনা। এই ঘটনা কিন্তু এখানে টি হবে, ট হবে, ট। মনে রাখো তোমরা, এইটা কিন্তু এখানে ট হবে। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের পরে আরেকটা প্রশ্ন আছে, আমরা সেইটাতে চলে যাই। এখানে প্রশ্নটাতে বলা হয়েছে, প্রশ্নটা আগে দেখে নেই কি বলা হয়েছে, যে ক্রিকেট খেলা দেখতে কেমন লাগে? ভালোই লাগে ক্রিকেট খেলা দেখতে, খেলতেও ভালো লাগে, দেখার চেয়ে খেলতে বেশি ভালো লাগে। আচ্ছা, তোমাদের মধ্যে কারা স্পিন বল ও পেস বোলিং এর পার্থক্য জানি? হ্যাঁ জানি, স্পিন বল এবং পেস বলের মধ্যে পার্থক্য। এটা কেউ এটা না জানলেও, সব না জানলেও এটা জানে যে স্প্রিং বল আস্তে করতে হয় আর প্রেস বল জুড়ে করতে হয়, দূর থেকে দৌড়ে আসে। এটা আপাতত সবার জানা উচিত বা সবাই জানে। যারা জানে না তাদের বন্ধুদের কাছ থেকে জেনে নিতে পারে। এবার একটু ভেবে উত্তর দেও। স্পিন বলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়েই বল করেন, আর পেস বলাররা দূর থেকে ছুটে এসে বল করে কেন? তাহলে আমাদের যে প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে সেটা কিন্তু এই প্রশ্ন। এখন এই প্রশ্নের উত্তরটা আমরা দিব। ধরে এটা একটা খেলার মাঠের পিচ। পিচ কয় গজ হয়? পিচ কিন্তু 22 গজ হয়। এটা অনেকে জানে না, পিচ 22 গজ হয়। আচ্ছা, তো এখন প্রশ্নের উত্তরটা দেখি। তো এখানে 3টা স্ট্যাম্প, এখানে 3টা স্ট্যাম্প, এখানে 3টা স্ট্যাম্প, এখানে 3টা স্ট্যাম্প। এই মেডেল স্ট্যাম্প কিন্তু কখনো ছোট হয় না, সবগুলোর আকৃতি কিন্তু সমান। কিন্তু আমরা খেলার সময় মেডেল স্ট্যাম্প ছোট দিই, এটা কিন্তু ভুল। আচ্ছা, তো এখন আমরা প্রশ্নের উত্তর দেখব। এই পাশে একটু বড় করে নেই আর উপর দিকে একটু বড় করে নিতে পারি, তাহলে দেখতে সুবিধা হবে। তো প্রথম উত্তর ছিল কেমন লাগে? হ্যাঁ ভালোই লাগে। বলছে তোমরা কি পেস বোলার আর স্পিন বলের পার্থক্য জানো? হ্যাঁ জানি তো। এখন পেস বল দূর থেকে এসে দৌড়ে করতে হয়, এর গতি বেশি। অপরদিকে স্পিন বল দৌড়াতে হয় না এবং গতি কম থাকে। পেস বলের ক্ষেত্রে দৌড়ে আসে কারণ দৌড়ে আসলে গতি বেশি হয়, এবং স্পিন বলের গতি কম থাকে তাই দৌড়াতে হয় না। এখানে না হবে। আচ্ছা, এখানে না হবে, আমরা না লিখি, এন এ না, দৌড়াতে হয় না। এখানে জড়তার ঘটনা ঘটে, এইখানে কিন্তু ঘটে। এই দেখছো, এখানে কিন্তু টটা আমরা সুন্দরভাবে সঠিকভাবে লিখেছিলাম। আচ্ছা, এখন এখন তো বুঝতে পারলা ঘটনাটা কি। তো এখন বুঝতে পারছো আশা করি ঘটনাটা কি। তো সকলকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। সবার জন্য শুভকামনা, ভালোবাসা। আল্লাহ তোমাদের মঙ্গল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।